আসসালামু আলাইকুম, আমি আবু বক্কর আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। তো চলো আজকে আমরা এর পরবর্তী নেক্সট অঙ্কগুলো আজকে সমাধান করব, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? তো আজকের লেকচার নাম হচ্ছে অনুপাত ও সমানুপাতের। আমি প্রথমেই বলে দিই, চ্যানেলের নাম হচ্ছে ম্যাথস বাই আবু বক্কর। অনুপাত ও সমানুপাতের ক্লাস 10-এর চলছে লেকচার নাম্বার 3, কেডি হচ্ছে 5.2, ঠিক আছে? তো আজকে অঙ্কগুলো সমাধান করব, ঠিক আছে? পরবর্তী যে নেক্সট অঙ্কগুলো। তো চলো, কী অঙ্কটা আছে? 2-3 নম্বর অঙ্কটা। 2-3 আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, বলেছে জেড স্কোয়ার এক্স। বলেছে চতুর্থ সমানুপাতে কী হবে? দেখো ধরি, তাহলে কী লিখবো? ধরি চতুর্থ সমানুপাতি হচ্ছে, চতুর্থ সমানুপাতি হচ্ছে, বলো পি ধরি, যেহেতু এক্স আছে এখানে পি, তাহলে কী লিখবো? এক্স স্কোয়ার ওয়াই অনুপাত ওয়াই স্কোয়ার জেড সমানুপাত জেড স্কোয়ার এক্স ইস টু পি। তাহলে কত হবে? এক্স স্কোয়ার ওয়াই বাই কত হবে তাহলে? ওয়াই স্কোয়ার জেড সমান জেড স্কোয়ার এক্স বাই কত হবে? পি, ঠিক আছে? তাহলে কোনাকুনি গুণ করতে পারি, কোনাকুনি গুণ করো। এক্স স্কোয়ার ইন্টু কী হবে? এক্স স্কোয়ার ওয়াই ইন্টু কত হবে? পি সমান কত হবে? জেড স্কোয়ার এক্স ইন্টু কত হবে? ওয়াই স্কোয়ার জেড, ঠিক আছে? তাহলে দেখো এক্স স্কোয়ার ওয়াইটা কী অবস্থায় আছে? গুণ অবস্থায়। এদিকে কি ভাগ হবে? তাহলে পি সমান কত হবে তাহলে বলো? জেড স্কোয়ার এক্স ইন্টু ওয়াই স্কোয়ার জেড বাই কত হবে তাহলে বলো? এক্স স্কোয়ার ওয়াই। কানাডি যাবে বলো তো? দেখো এখানে এক্স আছে, নিচে এক্স স্কোয়ার আছে, এখানে ওপরে ওয়াই স্কোয়ার, নিচে ওয়াই, জেড স্কোয়ার জেড, তাহলে ওপরে অবশ্যই জেড কিউ হবে। জেড স্কোয়ার নিচে মানে জেড কিউ, আর নিচে অবশ্যই ওপরে এক্স, নিচে এক্স স্কোয়ার, তো নিচে এক্স হবে, ওপরে ওয়াই স্কোয়ার, নিচে ওয়াই, তো ওপরে কী হবে? ওয়াই। তাহলে উত্তর কত হবে? জেড কিউ ওয়াই বাই কত হবে? এক্স। তাহলে পি এর মান কী পেলাম তাহলে বলো? পি সমান জেড কিউ ওয়াই বাই এক্স। তাহলে অতএব চতুর্থ সমানুপাতি হচ্ছে, চতুর্থ সমানুপাতটি হলো কত বলো তো? জেড কিউব ওয়াই বাই কত হবে? বাই এক্স, ঠিক আছে? বুঝতে পারছো? বুঝতে পেরেছি অঙ্কটা? খুব ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? তো চলো তাহলে পরবর্তী নেক্সট অঙ্ক আমরা করি। অবশ্যই অঙ্কটা নোটস করে নিতে হবে। 3 নম্বর অঙ্কটা কমপ্লিট করলাম আমরা, 2-3। এখন 4 নম্বর অঙ্কটা করবো। 4 নম্বর অঙ্কটা কী আছে বলো তো? আছে 4 নম্বর অঙ্কটা, 2-এর যে 4 নম্বর অঙ্কটা আছে পি মাইনাস কিউ। জাস্ট অঙ্কটা লিখে নিই আমি এখানে। পি স্কোয়ার মাইনাস কি আছে? কিউ স্কোয়ার আছে, এখানে আছে পি স্কোয়ার মাইনাস পি কিউ আছে, প্লাস কি আছে বলো? প্লাস কিউ স্কোয়ার। তাহলে পি মাইনাস কিউ, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, কমা কী আছে বলো? পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার আছে। তাহলে একটা কাজ করতে পারি, একটা কাজ হচ্ছে কি, ধরে নিই, ধরি, তাহলে কী লিখবো? ধরি চতুর্থ সমানুপাতটি হলো কী তাহলে বলো? এক্স। তাহলে পি মাইনাস কিউ ইস টু কত হবে? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমানুপাত কত হবে বলো? পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কত? কিউ স্কোয়ার ইন্টু কত? এক্স অনুপাত এক্স। তাহলে লাস্ট কী ধরলাম? তাহলে এক্স ধরলাম। তাহলে এক্সের আমাকে মানটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো অনুপাত থেকে বাই আগে লিখতে পারি। তাহলে পি মাইনাস কিউ বাই কত হবে তাহলে বলো? পি স্কোয়ার মাইনাস কত? কিউ স্কোয়ার সমান কত হবে? পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কত? কিউ স্কোয়ার বাই কত হবে বলো? এক্স। কোনাকুনি গুণ করতে পারি। তাহলে কী করতে হবে বলো? পি মাইনাস কিউ ইন্টু কত তাহলে বলো? ইন্টু এক্স। এখানে কী তাহলে? পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কত? কিউ স্কোয়ার ইন্টু কত হয় বলো? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, ঠিক আছে? এখানে দেখো পি মাইনাস কিউটা এক্সের সাথে গুণ অবস্থায় আছে, তাহলে দিয়ে কি ভাগ হবে। তাহলে কত হবে? এক্স সমান কত হবে? যে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। আর পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ফর্মুলা আমি লিখতে পারি বলো তো? পি প্লাস কিউ আর পি মাইনাস কি? পি মাইনাস কিউ। আর পি মাইনাস কিউটা গুণ অবস্থায়, এদিকে কি ভাগ হবে, তাহলে পি মাইনাস কি হবে তাহলে? কিউ।
দেখো পি মাইনাস কিউ কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি তাহলে পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। আমাকে বলো এক্স সমান কী পড়ে থাকলো পি প্লাস কিউ, এর সাহায্যে লিখছি ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। আর আমরা কিন্তু সূত্র তো জানি, কিছুদিন আগে আমি কিন্তু সূত্রের কিছু নোটস আমি তোমাদের করিয়েছিলাম, ঠিক আছে? প্রত্যেকে সবাই দেখো আমি সূত্র যে নোটসটা করেছিলাম যে স্যার এ কিউ প্লাস বি কিউর সূত্র কী বলো তো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার। এর সাথে মিলাও তো, দেখো পি প্লাস কিউ মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সূত্রটা তাহলে কী হবে, এক্স সমাধান কী পাবো তাহলে বলো, এক্স সমাধান পাবো তাহলে পি কিউ প্লাস কি তাহলে কিউ কিউ। বুঝতে পেরেছো? দেখো 5 সূত্র লিখিয়ে দিয়েছি। এ কিউ প্লাস বি কিউ সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো, আর যদি বুঝতে পেরে থাকো অবশ্যই একটা লাইক করতে হবে, ঠিক আছে? দেখো লাস্ট পর্যন্ত আমরা কমপ্লিট করলাম। এক্সের মান তাহলে কী পেলাম বলো, তাহলে নির্ণীয় চতুর্থ সর্বোচ্চ তাহলে কী বলো তো, নির্ণীয় তাহলে কী লিখবো বলো, নির্ণীয় চতুর্থ সমানুপাতটি হলো কী তাহলে বলো, পি কিউ প্লাস কি, ঠিক আছে? কিন্তু কমপ্লিট করলাম, ঠিক আছে? দুইয়ের 4টা অঙ্ক ছিল, 4টা অঙ্কই আমরা কিন্তু এখন কমপ্লিট করে ফেললাম। এখন তার পরবর্তী নেক্সট অঙ্কতে আমরা চলে যাব নতুন একটা টপিকে। তো চলো নেক্সট টপিকে কী আছে, ভালো অঙ্ক কিন্তু খুবই ভালো অঙ্ক, এগুলো সবাই মাধ্যমিকের জন্য একদম বেস্ট অঙ্ক যেটাকে বলা হয়। আমি সালে কোশ্চেন করাবো, টেনশন নেই, নো টেনশন, জাস্ট আমি সিলেবাসটা একটু কভার করে দিই টপিক ওয়াইজ বা সিলেবাস ওয়াইজ। এবার করব 3-এর অঙ্কগুলো। দেখো 3-এর অঙ্কগুলো আছে, আমি বলছি বারবার করে, নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির, কোশ্চেনটা বলছি নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে বলছে। 5,10 বলেছে, 2 নম্বর বলছে 0.24 অ্যান্ড 0.6, 3 নম্বর হচ্ছে পি কিউ স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার, আর কমা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার। তাহলে একটা করে করছি তাহলে নাকি, কত আছে তাহলে বলো তো, 5,10। তার প্রথম যে কোশ্চেনটা আছে 3-এর 1 নম্বর কোশ্চেনটা কী আছে, 5,10। তাহলে তৃতীয় সমানুপাতি কী ধরতে হবে তাহলে বলো, তৃতীয় সমানুপাতিটা কী ধরতে হবে, তাহলে ধরি তৃতীয় সমানুপাতটি হলো কী তাহলে এক্স, তাহলে 5,10 কি এক্স। তাহলে যখনই তৃতীয় সমানুপাতি আসবে তখন কোনটা ডবল হয় বলো, তখন এটা ক্রমিক সমানুপাতি হয়ে যাবে। তৃতীয় মানে কি, এটা ক্রমিক, তাহলে এটা অবশ্যই তাহলে ক্রমিক সমানুপাতি হয়ে যাচ্ছে, এটা ক্রমিক সমানুপাতি হয়ে যাচ্ছে। আর ক্রমিক সমানুপাতিতে কী ডবল হবে তাহলে, দ্বিতীয়টা ডবল হবে, তাহলে 5/10 সমান 10 কত হবে এক্স। তাহলে বলো ক্রমনির্মূল করো, 10 × 10 ক্রমনির্মূল করে এদিকে, 5 × x মানে 5 × x আর 10 × 10 বলো 5টা এর সাথে কি গুণ অবস্থায় ভাগ হবে, তাহলে এক্স সমান কত হবে 10 × 10 কত হবে তাহলে 5 দিয়ে কত 10, তাহলে উত্তর কত হবে, এক্স সমান কত হবে বলো 10 দিয়ে কত 20, ঠিক আছে? তো নির্ণীয় তাহলে তৃতীয় সমানুপাতি কী পেলাম তাহলে বলো 20। তাহলে নির্ণীয় তৃতীয় সমানুপাতটি হলো তাহলে কত বলো 20, ঠিক আছে? তো 3-এর 1 নম্বরটা আমরা কমপ্লিট করে ফেললাম। পরবর্তী অঙ্ক, নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। নেক্সট অঙ্ক আছে 0.24, সেমভাবে কাজ করবো, একদম সেম, জাস্ট ক্যালকুলেশন আর কিছু নেই, আর কিছুই নেই। তো কত আছে অঙ্কটা 0.24, 2 নম্বর অঙ্কটা আছে 0.24 আছে, কমা কী আছে 0.6। তাহলে ধরি তৃতীয় সমানুপাতি হচ্ছে কত তাহলে এক্স। তাহলে 0.24, 0.6, এক্স, এটা তাহলে কি বলো ক্রমিক সমানুপাতি, ঠিক আছে? 0.24 বললাম, 0.6 বললাম আর এক্স বললাম। তাহলে এখন দেখো 0.24, 0.6টা ডবল হবে যেহেতু ক্রমিক সমানুপাতি বলেছি,
0.6 সমান সমান 0.6 বাই কত এক্স পরিমাণ করো 0.24 ইন্টু কত এক্স, তাহলে 0.6 ইন্টু কত 0.6। দেখো 0.24টা গুণ অবস্থা, এর সাথে গুণ, তাহলে ভাগ হবে, তাহলে এক্স সমান কত হয় বলো 0.6 ইন্টু 0.6 বাই কত হবে 0.24। 10 উঠিয়ে দাও, 10 উঠিয়ে জন্য কত 10, আবার 10 উঠিয়ে দাও 10, 10 উঠিয়ে দাও ওপরে কত 1 0 0 0 0 0 0 কেটে দিলাম নাকি, দেখো কাটারে যাচ্ছে না, 6 4 6 কত 24, তাহলে কী পেলাম এক্স সমান কত পেলাম, আবার 3 দিয়ে 6 2 দিয়ে 4, তাহলে কী পেলাম 3/2, আর 3/2 মানে বুঝতে পারছো এক্স সমান কত হবে, দেখে 2 আর 5 দিয়ে 10, তাহলে কী পেলাম এক্সের মান কী পেলাম, তাহলে এক্সের মান পেয়ে গেলাম 1.5। তাহলে অতএব তৃতীয় সমাপতি তাহলে কী তাহলে হলো, তৃতীয় সমাপতি হলো 1.5। অতএব নির্ণেয় তৃতীয় সমানুপাতি হচ্ছে 1.5। ঠিক আছে, আজকে কিন্তু দ্বিতীয় নম্বর 2 নম্বর অঙ্কটা কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, এরপরে আর দুটো অঙ্ক আছে, জাস্ট সেম টাইপের অঙ্ক। তো এর পরবর্তী নেক্সট যে তোমাদের অঙ্ক, তার পরবর্তী অঙ্ক আমরা এর পরবর্তী নেক্সট ক্লাসে করব। আজকে 3-এর 1 3 2 পর্যন্ত কমপ্লিট করলাম। এগুলো যেগুলো অঙ্ক করাচ্ছি সেগুলো প্রত্যেকে নোটস করতে হবে, নোটস করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটাই কিন্তু মেন। আমি করতেই থাকলাম, আমি করাতেই থাকলাম আর তোমরা শুধু টুকেই যাচ্ছ, না, এটা হবে না। তোমাদের কাজ একটাই কাজ, পড়াশোনা করা এবং নোটস করা এবং প্র্যাকটিস করা। প্র্যাকটিস যদি করো তো তোমার সব এগিয়ে যাবে। ঠিক আছে, আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই চাই, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে তোমাদের। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকতে হলে বেস্ট অফ লাক, পড়াশোনা চালিয়ে যাও, নিজের লক্ষ্য স্থির রাখো, ফোকাস ঠিক রাখো, এবং বাবা মা বেস্ট সম্মান করতে হবে, বাবা মাকে একদম বেস্ট হারে সম্মান করতে হবে। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্ত থাকতে হলে পরবর্তী নেক্সট ক্লাসে তোমার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।